বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতেরও স্রষ্টা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতেরও স্রষ্টা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণকে তিনি সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কার আমল সুন্দর, কার আমল ভালো, কার আমল খারাপ। দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে ছাত্ররা স্বাধীন থাকে, লেখলেও পরীক্ষার হলে সময় পার হয়, প্রশ্নের উত্তর না লিখলেও পরীক্ষার হলে সময় পার হয়, সঠিক লেখলেও পরীক্ষার হলে থাকতে পারে, ভুল লেখলেও পরীক্ষার হলে থাকতে পারে। নাকি ভুল বলতেছি? ভুল বলছি না তো আমি? কোন রকম পরীক্ষার হল সবার জন্য, পরীক্ষার্থী যারা সবার জন্য উন্মুক্ত। এজন্য কেউ যদি পরীক্ষার হলে বসে বসে ঘুমায় তাও কেউ কিছু বলে না। 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা যে সময়টা থাকে, ইচ্ছা করলে ঘুমিয়ে ঘুমিয়েও কাটাতে পারো, কেউ কিছু বলবে না। ফলাফল যখন প্রকাশ পাবে তখন হলো শাস্তি। এই ক্লাসে আবার পড়তে হবে না উপরের ক্লাসের তারাক্কি পাবে, উপরে উঠতে পারবে, এটা ফলাফলের উপর নির্ভরশীল। তো স্বাভাবিকভাবে পরীক্ষার হলে কোনো ধরপাকড় নেই। তো দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। পরীক্ষককে বলেন সবাই, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, উনি পরীক্ষক, আমরা পরীক্ষার্থী। সিলেবাস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। পড়ানোর জন্য আল্লাহ তাআলা শিক্ষকও নিয়োগ দিয়েছেন, সুবহানাল্লাহ। সব ইন্তজাম আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। যে ব্যক্তি সিলেবাস অনুযায়ী জীবন যাপন করবে 100 থেকে 100 মার্ক পাবে। মৃত্যুর সময় হাসতে হাসতে মৃত্যু হবে, মৃত্যু পরবর্তী জীবনটা সুখের হয়ে যাবে। দুনিয়ায় যা হারিয়েছে, দুনিয়ায় যা পায়নি, সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। আর কেউ যদি পরীক্ষার হলের মধ্যে সিলেবাস অনুযায়ী জীবন না কাটায়, পরীক্ষা সুন্দর না দেয়, পড়ালেখা না করে, তার হয়তো দুনিয়ায় সাময়িক একটু সুখ, বাপের হোটেলে যতদিন খায় এতদিন তো ভালোই, ঘোরাফেরা করে, ধরপাকড় নাই, কিচ্ছু নাই। কিন্তু পড়ালেখা তো আর সারা জীবন না। যখন নিজের পায়ে দাঁড়াইতে হয়, বিবাহ শাদীতে জড়ায়, তখন আফসোস করে আর ভাবতে থাকে, হায় যদি জীবনকে মূল্যায়ন করতাম, হায় যদি পড়ালেখা করতাম, তাহলে তো আমার এমন হতো না, এমন হতো না। যে ব্যক্তিটা দুনিয়ার হায়াতে জিন্দেগিকে কদর করবে না, এই ব্যক্তিও মৃত্যু পরে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি না দাঁড়াইতাম, হিসাব নিকাশ, আমার যদি আমলের হিসাব দিতে না হতো, আফসোস করতে থাকবে। তো আল্লাহ তাআলা বলেন, কোথায় যাবা? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। রবের সামনে থাকতেই হবে, ওখানেই দাঁড়াবার জায়গা।
ভাগার কোনো জায়গা নাই, পলায়ন করার কোনো জায়গা নাই। কোনো স্থান থেকে পলায়ন করে আরেক স্থানে যাবে এমন কোনো সুযোগ নাই। এজন্য আমাদের হায়াতে জিন্দেগিকে ইবাদতে কাটানো চাই, খেলায় খেলায় না। বলতেছিলাম গত 2-3 সপ্তাহ আগে, মৃত্যু এটা অবধারিত, নিশ্চিত। নাস্তিকে আল্লাহ মানে না, কিন্তু মৃত্যু মানে। কথা বলেন না কেন? মৃত্যু অস্বীকার করে এমন কোন লোক নাই। মৃত্যুকে সবাই মানে, সবাই স্বীকার করে। দেখা যায় একটা জিনিস, নিজের চোখের সামনে নিজের দাদা নাই, নিজের চোখের সামনে নিজের বাবা নাই, আত্মীয় স্বজন নাই, দেখা যাচ্ছে। এরপরেও দুনিয়ার হায়াতে জিন্দেগিকে আমরা খেলায় খেলায় কাটাচ্ছি। ইবাদতের শোক যোগ দিন দিন কমতেছে। আমাদের কথাবার্তার মধ্যে ব্যালেন্স নাই, আমাদের কাজ কর্মের মধ্যে ব্যালেন্স নাই। যা মন চায় তাই বলতেছি, যা মন চায় তাই করতেছি, যেভাবে মন চায় সেভাবেই চলতেছি। আর মনে করতেছি এটার নামই স্বাধীনতা। আমার দেয়া জবান, আমার আল্লাহর দেয়া জবান, আমার জবানে আমি বলবো যা খুশি তাই বলবো, আমার কানে আমি শুনবো যা খুশি তাই শুনবো, আমার হাতে আমি ধরবো যা খুশি তাই ধরবো, আমার পায়ে আমি চলবো, যেথায় ইচ্ছা সেথায় যাব। এর নাম আজাদি যদি হয়, এর চেয়ে একটা কুত্তা ভালো, এর চেয়ে একটা বিড়াল ভালো, এর চেয়ে প্রাণীকুল ভালো। যদি এটার নাম আজাদি হয়, আজাদি এটার নাম না, এটার নাম আজাদি না, এটার নাম স্বাধীনতা না। স্বাধীনতা তো তার নাম, তুমি হাজারো স্বাধীন হলেও এক জায়গায় পরাধীন। তুমি বলতে পারবে বলার ব্যাপারে স্বাধীন, তবে শরীয়তের একটা সীমারেখা আছে। তোমার জবানে স্বাধীনতার অর্থ এই নয় তুমি আল্লাহ সম্পর্কে কটূক্তি করে ফেলবে। বাক স্বাধীনতার অর্থ এই নয় তুমি রাসূল সম্পর্কে কিছু বলে ফেলবে। বাক স্বাধীনতার অর্থ এই নয় কোরআন এবং হাদিস সম্পর্কে তুমি কোনো কথা বলে ফেলবে। বাক স্বাধীনতার অর্থ এই নয় আমার যা খুশি তাই বললাম, কোনো চিন্তা ভাবনা নাই, এটার নাম বাক স্বাধীনতা না। কান আমার, শ্রবণ শক্তি আমার, যা খুশি তাই শুনবো। আমার পয়সা দিয়ে আমি গান বাদ্য বাজনা করব, হুজুর বাধা দেওয়ার কে? আমার পয়সা দিয়ে আমি গান বাদ্য বাজনা করব, এলাকার লোকেরা আমাকে বাধা দেওয়ার কে? আমার টাকা পয়সা খরচ করে আমি ডেস্ক বাজাবো, পার্শ্বের প্রতিবেশী আমাকে বাধা দেওয়ার কে? আমি তো স্বাধীন। এটার নাম বন্ধু স্বাধীনতা না। এটার নাম স্বাধীনতা? সবাই বলেন এটা স্বাধীনতা না। এটাকে স্বাধীনতা বলে না, এটা পশুত্ব, এটা হায়াওয়ানিয়ত। বরং হায়াওয়ানিয়ত পশুত্বের চেয়েও খারাপ। যে শরীয়তের গণ্ডির মধ্যে থাকে না, শরীয়তের গণ্ডির মধ্যে চলে না, এর চেয়ে একটা কুকুর ভালো, এর চেয়ে একটা শূকর ভালো, যে শরীয়ত অনুযায়ী জীবন কাটায় না। যাকে মুসলমানের বাচ্চা হওয়ার পরে যদি তাকে শরীয়তে উঠাবার জন্য এত মানুষ গিয়ে তাকে বলার পরেও গুনাহ থেকে ফিরানো না যায়, তোমার মানুষ হওয়া উচিত হয় নাই, কুত্তা হওয়া দরকার ছিল। খালি ঠিক হয়েছিলেন না, কথা বুঝছেন? এগুলো মসজিদ গরম করার জন্য বলা হয় না, এগুলো আমলি জিন্দেগিতে বাস্তবায়নের জন্য বলা হয়। আমরাই বয়ান শুনি, আমরাই বয়ান করি, 10 বছর পর্যন্ত আমরাই বয়ান শুনতেছি। এখানে মসজিদের মধ্যে কোনো হিন্দুর ছেলে আসে না,
মসজিদের মধ্যে কোনো ব্রাহ্মণের সন্তান আসে না, কোনো ঠাকুরের ঔরসে জন্ম, কোনো হিন্দু মহিলার দুধ পান করে যার শৈশব, যার দুধের সময় কেটেছে, এমন কেউ মসজিদের মধ্যে আসে না। মসজিদে যারা আসে সবাই মুসলমান পিতার ঔরসে জন্ম, মুসলিমা মায়ের দুধ পান করে তার বেড়ে ওঠা, মুসলমান পিতার ঔরসে জন্ম, মুসলিম মায়ের দুধ পান করে যে সন্তানের বেড়ে ওঠা, এই সন্তানকে সমাজে গান বন্ধ করার জন্য বলতে হবে কেন? এই সন্তানের কাছে বলতে হবে কেন তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার চলনে থাকবে মুসলমানি, তোমার কালচার, তোমার আচার আচরণ, তোমার সংস্কৃতি সভ্যতা সব কিছুর মধ্যে ইসলাম টপকাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছুতে ইসলাম থাকবে। তোমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান, ডানে বামে সব মুসলমান। মুসলমানের সমাজের মধ্যে মত সৃষ্টি করে গুনাহ থেকে বাঁচাইতে হয়। মুসলমানের সমাজের মধ্যে তাওহীদি জনতা নাম দিয়ে গিয়ে পিটাইতে হয় কেন? এই পরিবেশ কেন? তার কারণ হলো মুসলমানের মুসলমানি নেই, মুসলমানের মুসলমানি নাই। আমরা বয়ান শুনি, বয়ান শোনার জায়গায় আমল খুব কম করি না তা না, আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করি না। মনে হয় আমার টাকা আমি উড়াবো, আমার জবান আমি বলবো, না জবান তোমার না, এখানেই তোমার ভুল। তুমি মনে করতেছো জবানটা তোমার, কে বলেছে জবান তোমার? জবান আল্লাহর, তোমার কাছে আমানত। এখানেই ভুল। যে ব্যক্তি মনে করে আমার জবান আমি যা খুশি তাই বলবো, এই যে আমার মনে করেছে, এখানেই ভুল। আমার না তো। আমার হাত যা খুশি তাই ধরবো, কে বলেছে তোমার হাত? তোমার না তো। এই হাত নড়তেছে, এটা একজনের হুকুমে, ওনার হুকুম হয় না, সাথে সাথে নড়া বন্ধ। এই জবান বলতেছে, এটা একজনের হুকুমে, ইশারা করবে তো সাথে সাথে জবান বন্ধ। এই পা চলতেছে তো একজনের হুকুমে, ইশারা আসবে সাথে সাথে চলা বন্ধ। তো হাত কার? পা কার? জবান কার? কোনো আমার না, আমার কাছে আমানত হিসেবে দিছে। 50 লক্ষ টাকা বন্ধু আপনার কাছে আমানত রেখে গেল, 50,000 টাকা বন্ধু আপনার কাছে আমানত রেখে গেল, আপনি পুরাটা খরচ করে ফেললেন নিজের মনে করি। বুদ্ধিমানের কাজ হলো? আমানত খরচ করে, আমানত খরচ করা যায়? বলেন, কথা বলেন। আমানত খরচ করা যায়? যেভাবে দেওয়া রাখতে হয়। আমানত শেষ করা যায় না। আল্লাহ তাআলা আমাকে জবান দিলেন, আমানত। আল্লাহ তাআলা আমাকে চোখ দিলেন, আমানত। আল্লাহ তাআলা আমাকে হাত দিলেন, আমানত। আল্লাহ তাআলা আমাকে পা দিলেন, আমানত। আল্লাহ তাআলা আমাকে হায়াত নামক দৌলত দিলেন, আমানত। এই সব আমানত দিয়ে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এভাবে 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 এই কাজের মধ্যে খরচ করবে, তাহলে আমানতের খেয়ানত হবে না। সবাই কয় না সুবহানাল্লাহ? তাহলে আমানতের খেয়ানত হবে না। এই আমানত চাঁদে রোজে নজদে মাখ, কবি বলেন, এই আমানত চাঁদে রোজে নজদে মাখ, দর হাকিকত মালিকে হর শে খুদা, দর হাকিকত মালিকে হর শে খুদা। ও দুনিয়ার মানুষ, তুমি যা দেখো সব আমানত। এই আমানত চাঁদে রোজে নজদে মাখ, দর হাকিকত মালিকে হর শে খুদা। এই সব আমার কাছে কিছুদিনের জন্য আমানত দেওয়া হলো, আসলে বাস্তব মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন কে? আল্লাহ। এখন জোরে কোন তো আল্লাহর নামটা, বাস্তবে মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক, আল্লাহ মালিক সব কিছু। হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার সম্পদের মালিক আমি আল্লাহ,
তোমার শ্রবণ শক্তির মালিক আমি আল্লাহ, তোমার চোখের দৃষ্টি শক্তির মালিক আমি আল্লাহ। তোমার যে সম্পদগুলো আছে, তুমি মনে করো তোমার আকল বুদ্ধি ব্যয় করে তুমি উপার্জন করেছ, তোমার পরিশ্রমের বদলে তুমি উপার্জন করেছ। তোমার চেয়েও বেশি পরিশ্রম করে এমন মানুষ পৃথিবীতে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়, কিন্তু না না, তার কাছে কোনো রিজিক যায় না, রিজিক তাকে ধরা দেয় না, রিজিকের জন্য ঘুরে, পাগলের মতো ঘুরে, কিন্তু রিজিক তার হাতে আসে না। আবার অনেক মানুষ এমন আছে, রিজিকের জন্য কোনো পেরেশানি নাই, কিন্তু রিজিক তার দরবারে চলে আসে। তুমি মনে করো শিক্ষার যোগ্যতার কারণে আজকে তুমি এত টাকার মালিক, এটা আমি পড়ালেখা করেছি, আমি শিক্ষিত, তাই না। না, টাকা পয়সার মালিক হওয়ার জন্য শিক্ষিত লাগে না। উত্তরার মধ্যে কোনো মূর্খ বড় লোক মনে হয় নাই? হ্যাঁ হ্যাঁ, পড়ালেখা কিচ্ছু নাই, কোটি কোটি টাকার মালিক এমন এক দুইজন পাইবেন না খুঁজে। রকম বড় খুন বনাদানি কশিদি কেনা দারা বসহবত বর গুজিদি, কেনা দারা বসহবত বর গুজিদি। মূর্খ, মূর্খদের সংস্রবে যাইতে নাই, কারণ মূর্খদের সংস্রবে যদি বস, রকম বড় খুন বনাদানি কশিদি কেনা দারা বসহবত বর গুজিদি, বনাদা চুনা রুজি রসানান কেদারান দরা হায়রা বমানান। হযরত শেখ সাদি বলেন, বানাদা চুনা রুজি রসানান। পৃথিবীর মধ্যে এমন অনেক মূর্খ আছে, এদের কাছে এমন ভাবে রিজিক পৌঁছে, এদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক দেয়, কেদানা আন্দরা হায়রা বমানা। জ্ঞানীরা এটা দেখে পেরেশান হয়ে যায়। তাহলে রিজিক কি শিক্ষার সাথে সম্পৃক্ত নাকি আল্লাহ দেন? সবাই বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। সব আল্লাহর দেওয়া আমানত। এই আমানতটাকে উপযোগী আমানত যেভাবে আল্লাহ ব্যবহার করতে বলছেন এভাবে ব্যবহার করতে হয়। এভাবে ব্যবহার করলে দুনিয়াতে যদি একটু কষ্ট হয়, পরজগৎটা সুখের হয়। সবাই কয় না সুবহানাল্লাহ। দুনিয়া একটু কষ্টের, দুনিয়ার হায়াতে জিন্দেগি একটু কষ্টে যাবে। গান না শোনা একটা কষ্ট না? কথা বলেন না, কষ্ট। আর শুনলে মজা লাগে। জিনা বেবিচার মজা, বাধা এর থেকে দূরে থাকলে কষ্ট। নামাজ পড়া কষ্ট, নামাজ ছাড়া আরাম। যে কোনো ইবাদতের মধ্যে একটু কষ্ট আছে, কষ্ট। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই যে কষ্টটা, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, এই কষ্টর দ্বারা আল্লাহ জান্নাতকে সাজায় রাখছে। সুবহানাল্লাহ। এই কষ্টটা করবে আর জান্নাতের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। দুনিয়া কষ্টের জন্য, দুনিয়া আরামের জন্যই না। আমরা দুনিয়ায় আরাম খুঁজি, এটাই আমাদের ভুল। আগে একটা ভুল বললাম, ভুল ধরলেন না, শুধরাবে। আগে একটা ভুল মনে করে আমি স্বাধীন। স্বাধীন আমি? সবাই বলেন স্বাধীন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি স্বাধীন না, পরাধীন। কার গোলাম? সবাই বলেন কার গোলাম? এক। স্বাধীন মনে করতেছি, এটা একটা ভুল, এটা একটা ভুল। 2 নম্বর, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো আমার না, এগুলো আমি মালিক না। মালিক কে? আল্লাহ। আমি নিজে মালিক মনে করতেছি, এটা ভুল। এই মালিক মনে করার কারণে নাফরমানি করে। এই মালিক মনে করার কারণে কি করে? নাফরমানি করে। মনে করে আমার জবান, আমি যেভাবে ইচ্ছে এইভাবে কথা বলবো। ওই যে কারা কের বাউল না কি কয়, কি হ্যাঁ কি বলছে শুনছেন? না শুনলে আর এটা উচ্চারণ করাও দরকার নেই। আমার জবান, আমি যেমন চাই তা বলবো।
আসলে জবান কার? আমার কাছে আমানত, আমার চোখ, আমি যা মন চাই দেখবো, যেটা যায় যেটাও দেখবো, যেটা না যায় যেটাও দেখবো না। ওই যে মনে করছে আমার চোখ, এজন্যই ভুল করি, চোখ আমার না তো, যে কোনো গুনাহ করতেছি, এই অবস্থায় দৃষ্টিশক্তি বন্ধ হয়ে যেতে পারে। অনেকের দৃষ্টিশক্তি ছিল, পরে শেষ বয়সে অন্ধ হয়ে গেছে, এমন মানুষ নাই? আপনারা দেখছেন? আমি দেখছি অনেক বুজুর্গ মানুষের দৃষ্টিশক্তি আল্লাহ নিয়ে এলেন শেষ বয়সে, এমনও দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, কানতে অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? শেষ বয়সে ওনার দৃষ্টিশক্তি ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের প্রিয় সাহাবী, রাইসুল মুফাসসিরিন, শেষ বয়সে ওনার দৃষ্টিশক্তি ছিল না, অন্ধ ছিলেন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার শেখ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, শেষ বয়সে দৃষ্টিশক্তি ছিল না। বহু আকাবের আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়তে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আর এখনকার ফুলাফান ছবি দেখতে অন্ধ হয়েছে। যুবক 15 বছর বয়সের 1200 পাওয়ারই চশমা লাগে। 15 বছর বয়স, চশমা লাগে 1200 পাওয়ার, সুখ শেষ ফেসবুক আর ইন্টারনেটে। কথা বলেন ঠিক না বেঠিক? সাইজে টিভির দিকে আর খবর নাই। 2 বছর 2.5 বছরের আন্ডা বাচ্চা, 4 বছরের বাচ্চা হসপিটালে নিয়ে যায়। অনেক সময় মাকে নিয়ে মনে করেন হসপিটালে গেছে, বাস ছোট বাচ্চা সাথে আছে, মোবাইল একটা হাতে দিয়ে দিছে, এই যে চায় আর চোখ ডানে বামে ঘুরায় না বাচ্চা। হায় মনে করতেছে বাচ্চার খুব উপকার করতেছে, নিজের হাতে ধরে বাচ্চার মেধা, মনন, মস্তিষ্ক সব নষ্ট করে ফেলতেছে। বাবা খবরই নাই। এটা এমন বাবা, এই জামানার বাবারা এত দয়ালু। এক জামানায় বাবা চাইতেন সন্তান কিভাবে জান্নাতি হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচে। এক জামানায় সন্তান চাইতো বাবা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে, মা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে। আর এই জামানায় টাকা পয়সা খরচ করে জাহান্নামে পাঠায়। আসতে কেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, মুসলমান হয়ে গেছেন, কালিমা পড়েন, মুসলমান হয়ে গেছেন হযরত আবু হুরায়রা। মা এখনো মুশরিকা, অমুসলিম। পয়গম্বরের কাছে যাওয়ার কারণে আবু হুরায়রাকে গালাগালি করে। হযরত আবু হুরায়রা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মধ্যে অনেক কষ্ট, আমি তো কালিমা পড়ে মুসলমান হইলাম, আমার মা এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। আপনি পয়গম্বরের মুবারক হাত দুইটা যদি উঠায় দিতেন, আপনার পবিত্র ঠোঁট দুইটা নেড়ে যদি আমার মা আবু হুরায়রার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করতেন গো পয়গম্বর, আমার দিল বলে আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, আমি জান্নাতে যাব, আমার মা জান্নাতে যাবে না। কেমনে আমি বরদাস্ত করি গো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার কথায় দুইটা হাত উঠিয়ে দিলেন, ঠোঁটটা নাড়া শুরু করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। শুধু বলছেন, এদিক দিয়ে আবু হুরায়রা দৌড়। সুবহানাল্লাহ, দৌড় আবু হুরায়রা। রাস্তায় মানুষ জিজ্ঞেস করে, কিরে আবু হুরায়রা দৌড়াও কেন? কই পয়গম্বরের কামে লাগাই দিছি, নবী আমার মায়ের জন্য হাত উঠে দোয়া করতেছেন হেদায়েতের, আমি যাই দেখবার জন্য। আমি আবু হুরায়রা পয়গম্বরের কাছ থেকে আগে আমার ঘরে গিয়ে পৌঁছি না, নবীর দোয়াটা আরশে আজিমের কবুল হয়ে আমার ঘরের মধ্যে আগে পৌঁছে যায়। চাইছেন আমি মুসলমান, আমার মা মুসলমান হয়ে যাক, আমি মুসলমান, আমার মা মুসলমান হয়ে যাক। আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর
কালিমার দাওয়াত যখন দেন, বাইতুল্লাহর সামনে আবু বকর সিদ্দিকের উপর পাথর মারে, মারধর করে। হযরত সিদ্দিক আকবর আবু কুহাফার ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, অভিজাত বংশের ছেলে, টাকা পয়সাওয়ালা ব্যক্তি, মক্কার বড় বড় ব্যবসায়ীদের মধ্য থেকে একজন হলো আবু বকর। কালিমাটা গ্রহণ করার কারণে তাকে যখন মারধর করে, মুমূর্ষ অবস্থা, মারা যাবে ভাব, এই সময় হঠাৎ করে কে যেন বলে, এই খবরদার, তোরা কাকে মারতেছিস? তোরা কি জানিস না আবু বকর যদি এই জায়গায় মারা যায় তাহলে তোদের অবস্থা কি হবে? হযরত সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেছেন। বেহুশ আবু বকর সিদ্দিককে কয়েকজনে ধরে তার ঘরের মধ্যে নিয়ে গেছে। দীর্ঘ সময় পরে হযরত সিদ্দিক আকবরের হুঁশ আসছে। হুঁশ আসার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করেন, তার মা কাছে আছে, পানির পেয়ালাটা মুখের মধ্যে নিয়ে দেয়, ঠোঁটের সাথে লাগায়, হুঁশ আসলে একটু পানি পান করাইতে হয়। হযরতে আবু বকর বলেন, মা, আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো আমার দুজাহানের সরদার কেমন আছেন, নবী কেমন আছে, এটা আগে আমি জানতে চাই। মা কিন্তু মুসলমান হয় নাই। কই খবর পাবো? এই লোকটার জন্য তুই মায়ের খাইলি, আবারও এই লোকটার কথাই বারবার বলতেছিস। মা বুঝায়, তারে ছাড়া কিছু হবে না, বাঁচবো না তাকে ছাড়া। সেই সব উম্মে জামিলের কাছে খবর পাওয়া যাবে, খবর নিয়ে আসেন। হায়াতুস সাহাবার মধ্যেও আছে এই ওয়াকিয়া। খবর নিয়ে আসো। খবর নিয়ে আসলো, আল্লাহর পয়গম্বর কোথায় আছেন? এবার মা রাতের আধারে দুইজনে ধীরে ধীরে আবু বকররে ওখানে নিয়ে যায়। হযরত সিদ্দিক আকবর পয়গম্বরের কাছে গেলেন, রাসূলের চেহারাটা দেখলেন, রাসূলের সাথে বুকটা মিলাইলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বড় ভালো মানুষ, কিন্তু কালিমা পড়ে নাই। আমার বিশ্বাস আপনি যদি কালিমা পড়ায় দেন, আপনি যদি একটু দোয়া করেন, আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি আবু বকর মুসলমান, জান্নাতে যাব, আমার মা জাহান্নামী হবে। এটা আমি আবু বকর মেনে নিতে পারি না গো পয়গম্বর, মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহর পয়গম্বর হাত উঠায় দোয়া করলেন, সাথে সাথে আবু বকরের মা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওনারা চাইতেন আমি জান্নাতি, তো আমার সন্তানটাও জান্নাতি হোক। আফসোস হয় এই জামানায় বাবা বয়স্ক সন্তান রেটেয়া দে, আমি তো বুড়া মানুষ, মসজিদে নামাজ পড়ি, 5 ওয়াক্ত তাবলীগের সাথী, আমি তো গান বাদ্য বাজনা করতে পারবো না, তোরা বাচ্চা পোলাপান কর। আছে না নাই? আপনি কেউ এনে থাকলে মনে করেন না আমি আপনারে বলতেছি, আর যদি মনে করেন আপনাকে বলতেছি তাহলে আপনাকেই বলছি, আপনাকেই বলতেছি। কি শিখলেন? বাচ্চা পোলাপান করে ফেলো, এবারই শেষ, আর করবে না, এবারই শেষ, আর করবে না। এই গুনাহ অবস্থায় যে মরবে না তার কি গ্যারান্টি? তার কি গ্যারান্টি? কেন গুনাহতে এত লজ্জা? কেন গুনাহে এত মজা? কেন গুনাহে এত সেন্টার? পৃথিবী কয়দিনের জন্য? কয়দিন বাঁচবেন? মৃত্যু কি আসবে না আপনার কাছে? মরতে কি হবে না? মৃত্যুকে যখন মানুষ ভুলে যায় তখন মানুষ গুনাহ করে, তখন মানুষ গুনাহ করে যখন মৃত্যুকে ভুলে যায়। আপনি যদি জানেন আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে আজরাইল আসবে, যদি কোনোভাবে জানায় দেয়, তখনও কি গুনাহ করতে মন চাইব? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? গুনাহ করতে পারবেন? মনে করেন আমার কাছে আর 5 মিনিট তোমার হায়াত আছে, কি চাও তুমি? দেখেন না ফাঁসির আসামি চাই কি 2 রাকাত নামাজ পড়ি, শেষটা যেন আমার সুন্দর হয় কমাস কম। আমরা তো 24 ঘন্টায় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, প্রতিটা সেকেন্ডে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। বন্ধু, যুবক, অনেক যুবক মরে,
বর্তমানে তো যুবকরাই বেশি মরতেছে। পত্রিকার পাতা খুললে বয়স্কদের চেয়ে যুবকের মৃত্যুর হার বেশি। প্রচুর যুবক মারা যাইতেছে। কে বললো তুমি বুড়া হইয়া তারপরে মরবা? গুনাহ করতেছি। কে বললো দাড়িগুলো পাকবে? কে বললো 40-এর উপরে বয়স হবে? গ্যারান্টি কে দিল বন্ধু আপনাকে? এজন্য আসেন আল্লাহর দেয়া আমানতগুলো হেফাজত করি। আমরা নিয়ত করি আমাদের এই সমাজ মুসলমানের সমাজ, ঠিক না বে ঠিক? এখানে কোনো হিন্দু পাড়া নাই, হিন্দু পল্লী নাই। গান বাদ্য বাজনা নাচ গান এগুলো হিন্দুয়ানির সং। এগুলো আমাদের দেশে আসছে। এক সময় তো এই পুরাটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হিন্দুস্তান, পরে না বাংলাদেশ হয়েছে, নামই হিন্দুস্তান। তো এনার মুসলমান আইব থেকে ওই যে হিন্দুয়ানি ছোঁয়া কৃষ্টি কালচার এখনো রয়ে গেছে। বিবাহের মধ্যে গায়ে হলুদ করতে হবে, পায়ের মধ্যে, এখন তো কম দেখি, আগে দেখতাম ছোটবেলায় পায়ের মধ্যে নুপুর টুপুর পরে হাঁটতো। এখন এগুলো তুলনামূলক কমতেছে। কপালের মধ্যে সিঁদুর পরা, পুতুল নিয়ে খেলা করা, আছে না নাই? পুতুল রে শাড়ি পরায়, পুতুল, এই হিন্দুয়ানি রীতি, এগুলো হিন্দুয়ানি। মুসলমান হিসাবে আসেন, মুসলমান ইসলামী সভ্যতাকে লালন করি, ইসলামকে আঁকড়ে ধরি। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা যে প্রশ্ন 3টা করবেন, তোর মধ্যে একটা হলো তোমার দিন কি ছিল? তোমার দিন কি ছিল? এই উত্তর তারাই দিতে পারবে যাদের জিন্দেগিটা ইসলামের উপর চলবে, যাদের জীবনটা ইসলামের উপর চলবে, তারাই ইসলাম উত্তরটা দিতে পারবে। আর যাদের জিন্দেগি রামবামের দালালদের কথায় চলবে, তাদের জবান থেকে ইসলাম উত্তর বের হবে না। এজন্য কবরে বাঁচার জন্য পুলসিরাত, মিজান, হাসর সব জায়গায় পার পেয়ে যাওয়ার জন্য, সুন্দর একটা মৃত্যুর জন্য গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? আসেন ছেড়ে দিই, তওবা করি। আল্লাহ তাআলা তওবাকারীকে খুব ভালোবাসে। সবাই কয় না সুবহানাল্লাহ? অনেক ভালোবাসে, অনেক 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 ভালোবাসে। কিভাবে বুঝাবো কত ভালোবাসে? চোখের পানিকে আল্লাহ অনেক ভালোবাসে, দোয়াকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে তো দুনিয়ার মানুষ নারাজ হয় অনেক সময়, 1-2 বার দেয়, বারবার বললে বিরক্ত হয়, এরপরে মোবাইল বন্ধ করে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বিরক্ত হন না, উনি দিতে চান। কতবার দেন জানেন? এক বান্দা যদি একবার গুনাহ করে এরপরে আবার মাফ চায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, এই ফেরেশতা, আমার বান্দা জানে তার একজন রব আছে, এজন্য সে আবার মাফ চাইতেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। একটু পরে বান্দা শয়তানের দোকায় আবার গুনাহ করে ফেলে, আবার তওবা করে, আল্লাহ তাআলা আবারও মাফ করে। রাসূল বলেন, যদি 70 বারও কোনো ব্যক্তি একদিনে তওবা করে, 70 বার আল্লাহ তাআলা তার তওবা কবুল করে। তাই সময় বড় নাজুক, এই সময়ে নিজের ঈমান আমলকে হেফাজত করা। রাসূল বলে গেছেন, ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এই যুগে কিন্তু আমরা এখন আছি। অতএব আসেন বন্ধু, ভাই, বাবা, আমরা সবাই গুনাহমুক্ত জীবন গড়ি, গুনাহকে ঘৃণা করি, নেকির প্রতি উদ্বুদ্ধ হই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।